এখন আমের সিজন, তাই আম দিয়ে কিন্তু যে কোনো জিনিস বানালে বেশ ভালোই লাগে। তো আজকে আমি বানিয়েছিলাম আমের লাড্ডু, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা আমি বানিয়েছিলাম আম আর নারকেল দিয়ে। আর এই আমগুলো নিয়েছি, এগুলো কিন্তু আমাদের গাছের আম। তো গাছের আমই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মার্কেটে যেই আমগুলো পাওয়া যায় সেই আমগুলো দিয়েও করতে পারেন। তো আমি এখানে গাছের আম, যেহেতু ছোট ছোট আম, তাই কিন্তু আমি এখানে 6-7টে মতো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি খোসাগুলোকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নেব। যেহেতু এর পাল্পটা খুবই কম বেরোয়, তাই কিন্তু আমি 6টা মতো নিয়ে নিয়েছি। তো পাল্পটা আমি বের করে নিচ্ছি। এভাবে আমি আমগুলোকে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এভাবে দেখুন পাল্পটা বের করে নিয়েছি। আর এটাকে কিন্তু আর গ্রাইন্ড করার দরকার নেই, যেহেতু এটা খুবই রসালো, তাই কিন্তু আর গ্রাইন্ড করার দরকার নেই। বাজারের আম নিলে অবশ্যই কিন্তু একটু মিক্সি জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন। তো আমি এখানে পাল্পটা বের করে নিচ্ছি, যেহেতু এই ঘরের আমগুলো একটু ছিবড়ে টাইপের হয়, তাই কিন্তু এই পাল্পটাকে আমি বের করে নিচ্ছি, না হলে কিন্তু ছিবড়ে ছিবড়ে মতো দেখাবে। দেখুন পাল্পটা বের করে নিয়েছি, আর যে এই ছিবড়ে মতো অংশটা, এটাকে কিন্তু ফেলে দিতে হবে। তো পাল্পটা বের করে নিয়েছি। পাল্পটা কিন্তু বেশ, আগেও বলেছি, বেশ রসালো। দেখুন অনেকটাই কিন্তু পাল্প বেরিয়েছে। আর এখানে আমি ফ্রেশ নারকেল নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে, তাহলে কিন্তু যে ডেসিকেটেড কোকোনাট হয়, ওটাও দিয়ে কিন্তু এই নাড়ুটা বানাতে পারেন, তাতেও কিন্তু ভালো হয়। কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু চারিদিকে, কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি নারকেলটা দিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নাড়তে থাকবো। এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো নারকেলটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। একটা খুব সুন্দর ফ্লেভারও আসবে, আর ঘিটা দেওয়ার কারণে আর কিন্তু নারকেলটা একটু ভাজা ভাজা ধরনের হয়ে যাবে। তো নারকেলটা প্রায় 2-3 মিনিট মতো নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে পৌনে 1 বাটি মতো চিনি। আমি প্রায় 200 গ্রাম মতো চিনি এখানে ইউজ করেছি। চিনিটা দিয়েও নারকেলটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। তো চিনিটা গলে যাওয়ার পর কিন্তু আমি এই আমের পাল্পটা যোগ করে দেব। এখানে দিয়েছি 2-3টে এলাচকে একটু থেতো করে দিয়েছি, আর এলাচের যে খোসাগুলো হয় সেগুলোও দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর তারপরে কিন্তু নেড়াচাড়া করার পরে দেখুন চিনিটা বেশ ভালোভাবে গলেও গিয়েছে। একদম দেখুন জল জল মতো হয়ে গিয়েছে চিনিটা গলে গিয়ে। এই সময় আমি আমের পাল্পটা যোগ করে দিলাম, দিয়ে আবারও কন্টিনিউ নেড়ে যেতে হবে। যেহেতু আমের পাল্প থেকে অনেকটাই জল আছে, তাই কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। একটু টাইম নিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে হাই ফ্লেমে করলে হবে না, মিডিয়াম ফ্লেমেই কিন্তু করে নিতে হবে। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি। 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে লিকুইড দুধ থাকলে সেটাকেও কিন্তু একটু ঘন করে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। বা কেউ যদি খোয়া ক্ষীরও দিতে চান, তাহলেও কিন্তু দিতে পারেন। দেখুন অনবরত নাড়তে নাড়তে আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তাতে কিন্তু অনেকটাই দেখুন ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব। তো একদম মন্ড মতো একটা হয়ে আসবে, আর কড়াইয়ের গা থেকে দেখুন ছেড়ে ছেড়ে আসছে। এই সময় কিন্তু বুঝে নিতে হবে যে একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা। তারপর অল্প একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু এটাকে নাড়ুর শেপ দিয়ে দিতে হবে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, খুব বেশি কিন্তু উপকরণ লাগেও না। দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি। তারপর হালকা হাত দেওয়ার মতো একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর অল্প অল্প করে নিয়ে কিন্তু একটু নাড়ু বানিয়ে নিচ্ছি। ঠিক যেইভাবে গোল গোল করে নাড়ু বানাই, সেইভাবে কিন্তু একটু নাড়ুটা বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়, একদম একদম নতুন ধরনের একটা নারকেলের নাড়ু। এইভাবে আম ফ্লেভারের যদি নারকেলের নাড়ু বানানো হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। তো সবকটা নাড়ু আমি বানিয়ে নিয়েছি। দেখুন বেশ ভালো কিন্তু শক্তও হয়ে গেছে নাড়ুগুলো। আর এখানে আমি একটু শুকনো নারকেল নিয়েছি। তারপর ওই নাড়ুগুলো আরও দেখতে ভালো যাতে লাগে, তাই জন্য কিন্তু এই শুকনো নারকেলের মধ্যে নাড়ুগুলোকে একটু গড়িয়ে নিচ্ছি, যাতে এর গায়ে লেগে লেগে যায় আর দেখতে বেশ সুন্দর লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখে কি কোনো অংশে মনে হচ্ছে যে এটা নারকেলের নাড়ু? আমের ফ্লেভার থাকার জন্য কিন্তু এই নাড়ুগুলোও খেতে খুব ভালো হয়েছিল। বাচ্চারা কিন্তু বেশ চেয়ে চেয়ে খাচ্ছিল। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে।